আহমদ, আপনি জানতে চেয়েছেন ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত। ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো মধ্যম পন্থা অবলম্বন করা, এবং সেই মধ্যম পন্থাকে ইসলাম সবসময় সমর্থন করে এবং মধ্যম পন্থায় চলার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ ইয়াজিদকে কেন্দ্র করে এক শ্রেণী মানুষ তাকে তাকফির করে থাকেন এবং তাকে গালমন্দ করে থাকে, তাকে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, যেমনটি শিয়ারা করে থাকে। আবার অপরদিকে খারিজি কিংবা অন্য আরও চরমপন্থী কিছু লোকজন আছেন, যে সমস্ত লোকেরা ইয়াজিদের প্রশংসা করে তার গুণকীর্তন করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে ইয়াজিদের পক্ষাবলম্বন করে থাকেন। তো এই যে নাসিবি এবং খারিজিদের বৈশিষ্ট্য, এটি যেমন আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস করে না, তেমনিভাবে শিয়াদের এক্ষেত্রে যে কর্মপন্থা সেটাকে আহলুস সুন্নাহ জামাত বিশুদ্ধ মনে করে না, বরং আহলুস সুন্নাহ জামাত মনে করে ইয়াজিদ একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি যদি কোনো অপকর্ম করে থাকেন, খারাপ কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, অবশ্যই তিনি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। কিন্তু কোনো মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে গালমন্দ করা, তাকে নিয়ে লানত বর্ষণ করা, ত্রাণতৃষ্ণী করা, অভিশাপ দেওয়া, এটা ইসলামী শিক্ষার পরিপন্থী। তো সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার থেকে এবং অন্যান্য অনেক ইমামদের থেকে বর্ণিত হয়েছে, যেমন হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসের বর্ণাকারীদের যে জারহ ও তা'দীল এবং তাদের যে মূল্যায়ন শাস্ত্র আছে, এই শাস্ত্রের অনেক বড় একজন ইমাম, তিনি বলেছেন যে ওয়াজিদ মিম্মান লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, ইয়াজিদ এমন ব্যক্তি যাকে আমরা গালমন্দ করতে যাব না আর তাকে আমরা ভালোবাসবো না। আর একই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ থেকেও একই কথা বর্ণিত হয়েছে। অতএব ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস হলো যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক উন্নত অর্জনের মতো অনেক পাপের কাজ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য যদি তিনি নির্দেশ করে থাকেন, তাহলে তিনি অনেক বড় মাপের ফাসেক এবং সন্দেহাতীতভাবে আমাদের ঘৃণার পাত্র। একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে এই বিশ্বাস লালন করতে হবে। কিন্তু তিনি তাকে হত্যা নির্দেশ করেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত না হয়ে আমরা তাকে ব্যক্তিগতভাবে গালমন্দ করতে যাব না, আবার তার কোনো সাফাইও আমরা গাইতে যাইব না। যেহেতু তিনি সাহাবী নন, অতএব তার কোনো সাফাই গাওয়া বা তার পক্ষাবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আহলুস সুন্নাহ জামাত এর আকীদা এবং বিশ্বাস হলো তার সম্পর্কে মধ্যম পন্থা অবলম্বন করা এবং সব ধরনের সীমালঙ্ঘনকে অ্যাভয়েড করা। এরপরে প্রশ্ন করেছেন আহমদ ওসমান, আপনি জানতে চাইছেন আশুরার দিন কি ভালো খাবার খাওয়ার বিশেষ ফজিলত আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিষয়ে একটি হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। হাদিসের ভাষ্য হলো এরকম, মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউম আশুরা লাম ইয়াজাল ফি সাআতিন সাইরা সানাতি, অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিনে পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করবে, সে সারা বছর সুখে দিন কাটাবে এবং তার সমৃদ্ধি থাকবে। এই বর্ণনা বেশিরভাগ মুহাদ্দিসিন ইকরামের মূল্যায়ন অনুযায়ী বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, এটি দুর্বল, অনেকের মধ্যে অত্যন্ত দুর্বল। এর কোনো সনদকে অনেকে মাওদু বা জাল বলেছেন। আর অনেক উলামা ইকরাম এরকম অনেকগুলো বর্ণনাকে একত্র করে এই দিনে ভালো খাবারের অ্যারেঞ্জ করাটাকে মুস্তাহাব বলেছেন, এবং চারো মাযহাবের ফুকাহা ইকরাম, বেশিরভাগ ফুকাহা ইকরামই এটাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। তবে নবী আলাইহিস সালাম থেকে এটি প্রমাণিত নয়, সেই মতটা অধিকতর শক্তিশালী। আর দিনে ভালো খাবার আয়োজন করা বলতে উদ্দেশ্য হলো আপনার রাতে ইফতারিতে বা অন্য সময় খাবার গ্রহণ করা। কারণ আশুরার দিনে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো মুসলমানদের জন্য সিয়াম পালন করা। অতএব দিনে তারা নিজেরাই খাবেন না, সেখানে পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করার তো প্রশ্নই ওঠে না। আর এইরকম হাদিস যেটি নবী আলাইহিস সালামের সাথে সম্বন্ধ করাই কঠিন, বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে যে তারা ব্যক্তিগতভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, এটার উপর আমল করে দেখেছেন, তাদের জীবনে সেটার ইতিবাচক প্রতিফলন তারা দেখেছেন। এগুলো তাদের উক্তি, কিন্তু নবী আলাইহিস সালামের সাথে সম্বন্ধ করা সঠিক নয়। তাছাড়া এটার উপরে ভিত্তি করে আমাদের সমাজে অনেকে খিচুড়ি পাকিয়ে আশুরার দিন উদযাপন করে থাকেন এবং বিভিন্ন ধরনের খাবার অ্যারেঞ্জ করে থাকেন, সেটিও কোনোভাবে ইসলাম কর্তৃক সমর্থিত নয়। কারণ এই দিনটি সিয়াম পালনের দিন এবং খিচুড়ি ইত্যাদি এগুলো বিতরণ করা হয়ে থাকে দিনের বেলা।
এবং দুপুরের খাবার হিসাবে। এরপরে প্রশ্ন হলো আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহ এদেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরামের মধ্যে থেকে একজন আলিম। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি তখন তিনি বাবুনগর মাদ্রাসায় হাদিসের শিক্ষকতা করতেন, মুহাদ্দিস ছিলেন, সিনিয়র উস্তাদ ছিলেন। আমরা হাটহাজারী থেকে চলে আসার বেশ পরে তিনি হাটহাজারী মাদ্রাসার শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আল্লামা বাবুনগরী রহমাহুল্লাহকে অন্য 10 জন মানুষ যেভাবে দেখেন আমরা ঠিক সেভাবে দেখি। তাকে অত্যন্ত সহজ সরল একজন প্রকৃত ইমানদারের যে বৈশিষ্ট্যগুলো আছে বাহ্যিকভাবে সেগুলো তার মধ্যে দেখা যেত। এটা হলো তার প্রতি আমাদের সুধারণা। আমরা যা বাহির থেকে দেখেছি সেটার উপর ভিত্তি করে আমরা এই মূল্যায়ন করতে পারি একজন ইমানদারের প্রতি সুধারণা রাখা। বাকি ওয়ালা নুসাক্কু আলাল্লাহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ভালো জানেন আমাদের কার কি অবস্থান। তবে তিনি আলেম হিসাবে অনেক উঁচু মাপের একজন আলেম ছিলেন। তার হাদিসের দর্সের বিশেষ বৈশিষ্ট্য ছিল এবং সুনাম ছিল, সুখ্যাতি ছিল এবং ছাত্ররা তার দর্সকে বিশেষভাবে উপভোগ করতেন। তথ্য নির্ভর তার হাদিসের দর্স ছিল। আর সবচেয়ে বড় যে গুণটি সমকালীন সময়ে তাকে দেশের লক্ষ লক্ষ ইমানদার মুসলমানদের কাছে অত্যন্ত পছন্দের এবং ভালোবাসার একজন মানুষে পরিণত করেছে, সে বিষয়টি হলো তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এদেশে বাকস্বাধীনতার নাম দিয়ে এক শ্রেণীর মানুষ তাকে নিয়ে যখন বাজে মন্তব্য করতে লাগলো, মুসলমানদের কলিজে আঘাত করতে লাগলো এবং এদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হলো, তখন তার বিরুদ্ধে কঠিন ভূমিকা তিনি রেখেছেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি সে ভূমিকার উপর অটল অবিচল ছিলেন। তার এই গুণটি বিশেষভাবে সমস্ত মুসলমানদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, অনেক বেশি আকৃষ্ট করে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহর যত ভুল ত্রুটি ছিল সেগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একজন আলিম যার হাজার হাজার ছাত্র, হাজার হাজার আলিম গড়ার কারিগর, যিনি যার কাছে দীক্ষা এবং শিক্ষা লাভ করে যার সোহবত ধন্য হয়ে হাজার হাজার লাখো আলিম তৈরি হয়েছেন, এরকম একজন মানুষ তার জীবনে অনেক বড় একটি অর্জন এটি। কারণ হাজার হাজার আলিমদের মধ্য থেকে যদি শত শত বা কিছু সংখ্যক আলিমও তারা বড় মাপের দায়ী হন এবং এখলাসের সাথে আল্লাহর দ্বীন প্রচারের কাজে যদি তারা লিপ্ত হন এবং অবতীর্ণ হন, তাহলে উস্তাদ যদি এখলাসের সঙ্গে তাদেরকে সে শিক্ষা দীক্ষা দিয়ে থাকেন তাহলে তার নাজাতের জন্য আর খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। এটা অনেক বড় আখিরাতের বিজনেস বলা যেতে পারে। সওয়াব তিনি পেতে থাকবেন অনেক দূর পর্যন্ত। জুনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহ এমন একজন মানুষ যিনি হাজার হাজার আলিমের উস্তাদ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন এবং তার ভালো গুণগুলো আমরা যেন ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন রেজাউল করিম, আপনি জানতে চেয়েছেন আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ উম্মতের আম্মা। অন্যদিকে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন মা ফাতেমা। তাকে মা ফাতেমা বলা কি জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারাই হলেন উম্মতের প্রত্যেক সদস্যের মা, আমাদের সকলের মা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ তারা হলেন তোমাদের মা। অতএব উম্মুল মুমিনিন বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে, তারা সমস্ত ইমানদারদের মা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ইমানদারদের জন্য পিতৃতুল্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মা বলে সম্বোধন করা এটা সঠিক নয়। কারণ ফাতেমার মা, তিনি মা হলে আবার ফাতেমা আমাদের কিভাবে মা হন? অতএব তাকে মা হিসাবে সম্বোধন করা এটি সঠিক নয়। নবী আলাইহিস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক ফজিলত বর্ণনা করেছেন, অনেক মর্যাদা বর্ণনা করেছেন। বুখারীর এক বর্ণনায় রয়েছে যে নবী আলাইহিস সালাম তাকে বলেছেন তুমি জান্নাতের নারীদের সরদার হবে, তাদের নেত্রী হবে, এতে কি তুমি সন্তুষ্ট নও? এটি কি তোমার জন্য যথেষ্ট নয়? তখন তিনি হেসে দিয়েছিলেন। তো এখান থেকে বোঝা যায় তিনি জান্নাতি নারীদের সরদার হবেন। তার আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। নবী আলাইহিস সালামের অত্যন্ত আদরের মানুষ ছিলেন তিনি, স্নেহের মানুষ ছিলেন তিনি। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। তার অনেক ফজিলত এবং মানাকিব বৈশিষ্ট্য আছে, কিন্তু তাই বলে তাকে মা ফাতেমা বলাটা ভুল, যেগুলো আমাদের সমাজে জারি গান ইত্যাদিতে বলা হয় এবং আজকালও আমাদের সমাজে অনেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে মা বলে সম্বোধন করেন। এটি আমাদের পরিহার করা উচিত। এরপরে প্রশ্ন করেছেন আবরারুল হক, আপনি জানতে চেয়েছেন পুঁথি সাহিত্যে ইসলামের ইতিহাস সম্পর্কিত যেসব বর্ণনা আছে এসব বর্ণনা কতটুকু নির্ভরযোগ্য? পুঁথি সাহিত্যে ইসলামের ইতিহাস সম্পর্কে যে বর্ণনাগুলো আছে এগুলো অথেন্টিক নয়, নির্ভরযোগ্য নয়।
ভালো এবং মন্দের মিশেল দিয়ে তৈরি হয়েছে, ভালোর চাইতে বরং মন্দের পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি থাকে। আমাদের দেশে যে সমস্ত উপন্যাসগুলো লেখা হয়ে থাকে ইসলামের বিভিন্ন ইতিহাসকে কেন্দ্র করে, আজকাল অনেক সিনেমা নাটক তৈরি হচ্ছে, এগুলোর উপর ভিত্তি করে ইসলামের সঠিক ইতিহাস জানা একজন ইমানদারের জন্য কখনো সঠিক হবে না। কারণ উপন্যাস বলুন, পুঁথি বলুন, কিংবা নাটক, সিনেমা যাই বলুন না কেন, এগুলোতে সত্য ঘটনার সাথে অগণিত মিথ্যা বা ধারণা প্রসূত কথা যোগ করে তারপরে সেটাকে মুখরোচক করে বা দর্শক প্রিয় করে তুলে ধরা হয়। একজন ইমানদার তিনি সঠিকটা গ্রহণ করবেন, ভুল এবং সঠিকের মিশ্রণ রয়েছে এমন কোনো কিছু থেকে ইলম গ্রহণ করা আমাদের উচিত নয়। বিষাদ সিন্ধু সহ এমন অনেক বই পুস্তক আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলোকে আমরা অনেকে মনে করি ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাসের বই, অথচ এই বইগুলোতে অনেক মুখরোচক, মনগড়া, ভিত্তিহীন, বানোয়াট কথাবার্তা রয়েছে শুধুমাত্র পাঠককে আকৃষ্ট করবার জন্য অথবা বর্ণনাটাকে অনেক বেশি আকর্ষণীয় করবার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে কিংবা তাদের অজ্ঞানতার কারণে। অতএব ইসলামের ইতিহাস যদি আপনি জানতে চান তাহলে ইসলামের ইতিহাসের জন্য অনেক বই পুস্তক রয়েছে, বাংলা ভাষায় এখন অনেক বই পুস্তক রয়েছে। সমকালীন সময়ে ডক্টর আলী আস-সাল্লাবি অনেক বড় একজন ইতিহাস বিশেষজ্ঞ, তার বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো পড়তে পারেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ, তার ইসলামের ইতিহাস সম্পর্কিত বই আছে। তিনি ইতিহাস সম্পর্কে অনেক বড় মাপের পণ্ডিত ছিলেন এবং ইতিহাসের ছাত্র ছিলেন। সৈয়দ আবুল হাসান নদভী রাহমাহুল্লাহ বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া ভারতবর্ষের অন্যতম একজন বড় মনীষী, তার লিখিত ইতিহাসের বই পুস্তকগুলো পড়তে পারেন। আরও যদি পেছনে চলে যান তাহলে তাফসির ইবনে কাসিরের যে লেখক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর রচিত আল বিদায়া ওয়ান নিহায়া, এটি ইতিহাসের অত্যন্ত গ্রহণযোগ্য রেফারেন্স বুক। সেটি আপনি পাঠ করতে পারেন, সেটার অনুবাদ যদি থাকে সেটা কালেকশন করতে পারেন। তেমনিভাবে ইমাম তাবারি রাহমাহুল্লাহ যিনি তাফসির লিখেছেন, তাফসিরে তাবারি, তারপরে যে তার হাদিস গ্রন্থ আছে, তার তারিখও আছে তারিখে তাবারি নামে। এরকম আরও অনেক অথেন্টিক এবং গ্রহণযোগ্য ইতিহাসের বই পুস্তক আছে। তো মনে রাখতে হবে যে ইতিহাসের বই পুস্তকগুলোর কথা আমরা বললাম, সেটা তারিখে তাবারি বলুন কিংবা বেদায়ান নেহা বলুন, সেগুলোতেও যদি শরীয়তের কোনো মাসআলা সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয় উল্লেখ থাকে তাহলে সে বিষয়ে শরীয়তের যে মূলনীতি আছে মাসালা সাব্যস্ত করার ক্ষেত্রে, সেই মূলনীতির আলোকে সেটাকে আবার যাচাই করে নিতে হবে। বাকি ইতিহাস হিসাবে এগুলো মোটামুটি গ্রহণযোগ্য এবং সেগুলো থেকে আমরা গ্রহণ করতে পারি। পুঁথি সাহিত্য বলুন কিংবা আমাদের দেশে প্রচলিত যে উপন্যাস ইত্যাদি আছে, সেগুলো থেকে ইসলামের ইতিহাস জানা কখনো নিরাপদ নয়।